গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আমরা প্রত্যেকেই প্রতি মুহূর্তে ভালো থাকতে চাই, ভালোতে বাস করতে চাই। আর এই ভালোতে বাস করতে চাওয়াটাই তো সর্বশেষ কথা নয়। তার জন্য আমাকে পরিশ্রম করতে হবে, তার জন্য আমাকে সাধনা করতে হবে, তার জন্য আমার আধ্যাত্মিকতায় জোর দিতে হবে। ধ্যান, জ্ঞান, পুজো আর পূজা অর্চনা, এই সমস্ত কিছু, অর্থাৎ সমস্ত রকমভাবে আমি যখন সার্বিকভাবে চেষ্টা করব, তখন বোধহয় আমি গিয়ে ভালোতে বাস করতে পারবো। আর তার জন্যই এত যুদ্ধ, এত লড়াই, এত টানাপোড়েন। কিন্তু তারপরেও মসৃণ পথ কি করে আমরা পাবো, পথ কি করে আমাদের আরো সহজ হবে, লড়ে যাওয়া কি করে আমাদের আরো সহজ হবে, তার জন্যই কিন্তু আজকাল পরশুর প্রত্যেকটা পর্ব থাকে। আর এই মুহূর্তের পর্ব যার সঙ্গে আলোচনায় আমরা থাকি, যিনি আমার সঙ্গে সরাসরি স্টুডিও থেকে থাকেন, আজও রয়েছেন, যার দীর্ঘ ৩৪ বছরের অভিজ্ঞতায় নক্ষত্র চর্চায়, পিন পয়েন্ট প্রেডিকশন, ক্যারিয়ার কাউন্সিলিং বলুন, বা ওই যে বললাম যে সৌভাগ্যের পথ আপনাকে কে দেখাচ্ছে তার উপর নির্ভর করে আপনি কত দ্রুত সৌভাগ্য আপনার আসবে। শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন। দাদাকে শুরুতেই স্বাগত জানাবো। আজকের অনুষ্ঠানটা মূলত এই যে সেপ্টেম্বর মাসে গ্রহগত যে অবস্থান, সেই অনুযায়ী প্রত্যেকটা নক্ষত্রের জাতক এবং জাতিকাদের এই সেপ্টেম্বর মাসটা কেমন যাবে, অর্থাৎ সোজা কথায় হচ্ছে নক্ষত্র ফল। এখন যেটা দেখা যাচ্ছে, সেপ্টেম্বরে বৃহস্পতি বৃষ রাশিতে বসে আছে, মঙ্গলটা তো মিথুনেই আছে আদ্রা নক্ষত্রে, রবি তো 14ই সেপ্টেম্বর সিংহ রাশি থেকে কন্যা রাশিতে চলে যাবে, বুধটাও সিংহ রাশিতে বসে রয়েছে, শুক্র আর কেতু একসঙ্গে কন্যা রাশিতে বসে রয়েছে, আর শনি চন্দ্র তো তুলা রাশিতে আজকে সাথী নক্ষত্র, সকালবেলা চিত্রা নক্ষত্র ছিল, এখন সাথী নক্ষত্রে গেছে, আর রাহুটা তো মীন রাশিতে 26 নম্বর উত্তর ভাদ্রপদ নক্ষত্র বসে রয়েছে। মেজর চেঞ্জ বলছে সেপ্টেম্বর মাসে মঙ্গলটা নক্ষত্র পরিবর্তন করছে 29শে সেপ্টেম্বর, তার আগে শুক্র রাশি চেঞ্জ করছে, শুক্রটা চলে যাচ্ছে 18ই সেপ্টেম্বর কন্যা রাশি থেকে তুলা রাশিতে। তো শুক্র চেঞ্জ হলে অনেক কিছু হয়। শুক্র চেঞ্জ হলে বিয়ের যোগাযোগ আসে শুক্রের কারণে, শুক্র চেঞ্জ হলে প্রেম বা লাভ রিলেশন ম্যাচিওর করে, শুক্র যখন রাশি চেঞ্জ করে তখন ইস্যু আসে, সন্তান সম্ভাবনা তৈরি করে। শুক্রের কাজগুলো এই প্রেম দেওয়া, বিয়ে দেওয়া, সন্তান আসা গর্ভে, এগুলো হচ্ছে শুক্রের কাজ। তো সেই জন্য এই যে 18ই সেপ্টেম্বর শুক্রটা যে তুলা রাশিতে চলে যাচ্ছে, মিথুন রাশি এবং ধনু রাশির নতুন প্রেমের সূচনা বা বিয়ের ব্যাপারে কোনো শুভ যোগাযোগ আসতে পারে। মোট কথা মেষ, মিথুন, কন্যা, তুলা, ধনু, এই যে রাশিগুলোর ক্ষেত্রে 18ই সেপ্টেম্বরের পরে তুলা রাশিতে যখন শুক্র চলে যাচ্ছে, এই রাশিগুলোর কিন্তু বেশ অনেকগুলো ভালো হবে, আয় উন্নতি বৃদ্ধিও হবে, প্লাস হচ্ছে তার পাশাপাশি ওই যে বললাম, হয় বিয়ের ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে, প্রেম বা প্রেমজ সম্পর্কে সফলতা আসতে পারে, সন্তান গর্ভে আসতে পারে, যারা সন্তান নেওয়ার দীর্ঘদিন ধরে সমস্যা ফেস করছেন তাদের, বা যারা সন্তানের কারণে আইভিএফ বা বিভিন্ন রকম চিকিৎসা করাচ্ছেন, সেই চিকিৎসাতে মেজর সফলতা আসতে পারে এই শুক্রটা চেঞ্জ করার ফলে। এখন আসি নক্ষত্র ফল। প্রথমে আছে অশ্বিনী। কেমন যাবে অশ্বিনী নক্ষত্রে সেপ্টেম্বর মাস? অশ্বিনী নক্ষত্র একটু বুদ্ধিমান নক্ষত্র, চাপা নক্ষত্র, সোজা কথা। অশ্বিনীদের জীবনে, অশ্বিনী মানে হচ্ছে ঘোড়া, এদের গতি হচ্ছে ঘোড়ার মতো, উত্থান হয় ঘোড়ার মতো, ঘোড়ার যেমন স্পিড খুব বেশি হয় তেমন ডাউন হয় খুব ঘোড়ার মতো, অর্থাৎ উত্থান পতন অশ্বিনীর জীবনে লেগেই থাকে। অশ্বিনী নক্ষত্রে জাতক বা জাতিকাদের উচ্চশিক্ষায় সফলতা, বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ, এবং সেপ্টেম্বর মাসে নতুন কোনো সম্পত্তি ক্রয় হতে পারে, কর্মের ব্যাপারে স্থিরতা বা পার্মানেন্সি বা কর্মের ব্যাপারে নতুন কোনো সুযোগ আসতে পারে। ভরণী নক্ষত্রের অধিপতি হচ্ছে যম, এর প্রতীক, যেটা মনে করে এরা সেটাই করে। ভরণীর শত্রু সংখ্যা বেশি, বেশিরভাগ ক্ষেত্রে যদি ভরণী নক্ষত্র শুভ হয় তাহলে তো জীবনে ভোগ সুখ পায়, কিন্তু বেশিরভাগ ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকাদের জীবন হয় ডিস্ট্রাকটিভ, জীবনে সেইভাবে কিছু করতে পারে না যদি ভরণী নক্ষত্র খুব শুভ না হয়। ডিস্ট্রাকটিভ নক্ষত্র ভরণী, যমের নক্ষত্র ভরণী।
সেই ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকাদের দূরযাত্রা সুযোগ আসতে পারে, প্রতিযোগ মামলায় সফলতা, বিয়ের কথাবার্তা বা যোগাযোগ শুভ হবে। কর্মের ব্যাপারে ইন্টারভিউ বা প্রতিযোগ যেগুলো দেবেন তাতে ভালো যোগাযোগ সেপ্টেম্বর মাসে তৈরি করবে। তবে বহু ব্যয়ের মাস হচ্ছে ভরণী। কৃত্তিকা একটু খিটকেল নক্ষত্র। হ্যাঁ, এরা চট করে মেজাজ হারায়, যেটা মনে করে সেটাই এরা করে, অন্যের কথা খুব একটা কর্ণপাত করতে চায় না। এটাই কৃত্তিকা নক্ষত্রের পতনের মূল কারণ। কৃত্তিকা মানে কাটারি, তো কৃত্তিকা কর্ত কাটারি থেকে কৃত্তিকা নক্ষত্র এসেছে। আঘাত করতে উদ্যত হওয়া, সেই আঘাতটা সবসময় যে ফিজিক্যালি করবে তা নয়, মানসিক আঘাত বা সব দিক থেকে আঘাত। কৃত্তিকা একটু খিটকেল নক্ষত্র, মানে খিটকেল নক্ষত্র। উপার্জন বৃদ্ধি, গুরুজনের শরীর স্বাস্থ্য নিয়ে বেগ, কর্মের নতুন সন্ধান আসতে পারে। রোহিণী একটা রোম্যান্টিক নক্ষত্র। রোহিণী সাধারণত যে বাড়িতে যাদের রোহিণী নক্ষত্রে জন্ম হয় তারা আশেপাশে পরিবারের খুব প্রিয় হয়। কারণ রোহিণী চন্দ্রের যে 27টা বউ ছিল না, এই 27টা নক্ষত্র, যে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, চন্দ্রের 27টা বউ, আর 27টা বউয়ের মধ্যে চন্দ্র সব থেকে ভালোবাসতে হচ্ছে রোহিণীকে। সেজন্য রোহিণী ভালোবাসা চায়। রোহিণীর ক্ষেত্রে ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে। কর্মের বা চাকরি ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধি এবং বহু ব্যয়ের মাস। সেপ্টেম্বর মাসটা রোহিণী নক্ষত্রে জাতক বা জাতিকাদের একটু ওয়েট অ্যান্ড ওয়াচ এই নীতিতে কিন্তু চলতে হবে। মৃগশিরা নক্ষত্রের প্রতি হরিণের মাথা। ভগবান ব্রহ্মা নিজের কন্যা রোহিণীর রূপ দেখে মুগ্ধ হয়ে গিয়ে কামাতুর হয়ে গেলেন এবং রোহিণীর পেছনে একটা হরিণের রূপ ধারণ করে তাকে ধাওয়া করলেন। এখন নিজের কন্যার প্রতি যদি কাম বাসনা আসে, সেটা তো অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত অনিষ্ট। তখন দেবতাদের শরীর থেকে একটা তেজ মিলিত একটা বাণ তৈরি হলো। সেই বাণ দিয়ে ভগবান ব্রহ্মার মস্তক ছেদন করা হলো এবং সেই হরিণের মাথাটাই গগনমার্গে কয়েকটা নক্ষত্রের সংমিশ্রণে দেখা যায় যে একটা হরিণের মাথা, সেখান থেকে মৃগশিরা সোনার হরিণ। এই যে রামায়ণে যে সোনার হরিণ আমরা দেখেছি, আসলে তো সেটা সোনার হরিণ ছিল না, এটা অলিক কল্পনা ছিল। মারিচ সোনার হরিণের রূপ ধারণ করেছিল, সীতা বলেছিল আমাকে এটাকে ধরে আনতে হবে। তো মৃগশিরা সবসময় ইলিউশনের পেছনে ছোটে, যেটা ঠিক নয় তার পেছনেই বেশি ছোটে। তো সেই জন্য মৃগশিরা জাতক বা জাতিকাদের উপার্জন বৃদ্ধি, সাংসারিক অশান্তি, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বিপত্তি, কর্ম শত্রুতা বৃদ্ধি, বহু ব্যয়ের মাস। আদ্রা একটু রকচটা নক্ষত্র, চিন্তাগ্রস্ত নক্ষত্র। আদ্রা নক্ষত্রে জাতক বা জাতিকারা জীবনে বহু এদেরকে কি বলে সংঘর্ষ করে জীবনে এরা বড় হয়। সেজন্য আদ্রার মধ্যে জীবনের তিক্ত অভিজ্ঞতা খুব বেশি। আদ্রা মানে অদ্রিক, অর্থাৎ এক ফোঁটা চোখের জল। এই কথা থেকে ভগবান শিব যখন পার্বতীকে যখন সতী দেহত্যাগ করে, তাকে কাঁধে করে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে দাপাচ্ছিল, নটরাজ রূপে নৃত্য করছিল। দেবতারা দেখলো বিপদ, নারায়ণকে বলল, নারায়ণ সুদর্শন চক্র দিয়ে দেবীর 51 খণ্ডে বিভক্ত করলো। ভগবান শিব ভারমুক্ত হলো এবং তখন যে তার মনের দুঃখে মাত্র এক ফোঁটা চোখের জল যে পড়েছিল, সেটাই আদ্রা নক্ষত্রের প্রতীক। আচ্ছা, তো সেই জন্য অদ্রিক এই কথা থেকে আদ্রা নক্ষত্র এসেছে। কর্মোন্নতি, কর্মলাভ, একটু শরীর ভোগাবে, তবে আয় উন্নতি বৃদ্ধি পাবে আদ্রা নক্ষত্রে। পুনর্বসু একটু বাচ্চাটে নক্ষত্র, বাচ্চা ভালোবাসে, মাতৃত্ব ভাব এদের বেশি। পুনর্বসু নক্ষত্রের মধ্যে এক কাজ একবারে হয় না, পুনরায় ফিরে আসা, এই কথা থেকে পুনর্বসু নক্ষত্র। হ্যাঁ, একটা ব্যবসা করছিল, সেটা বন্ধ করে দিল, আবার পুনরায় কিছুদিন অন্য ব্যবসা করার পর সেই ব্যবসায় আবার ফিরে এলো। এই যে নেচারগুলো, পুনরায় একটা কাজ ছেড়ে দিয়ে আবার পুনরায় সেই কাজটা ধরা। একটা প্রেম ব্রেক হয়ে গিয়ে আবার তার সঙ্গে প্রেম হলো, সেখানে বিয়ে হলো। এই যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো ঘটায় হচ্ছে যে নক্ষত্র, সেটা পুনর্বসু নক্ষত্র। শুধু জন্ম নক্ষত্র হলেই হবে না, যদি দেখা যায় পঞ্চমপতি বা সপ্তমপতি পুনর্বসু নক্ষত্রে রয়েছে, এই ঘটনাগুলো তখন ঘটে। পুনর্বসু নক্ষত্রে ঋণ বৃদ্ধি, শরীর ভোগাবে, অর্থনাশের যোগ রয়েছে। পুষ্যা গাভীর দুগ্ধবাট, পুষ্যা নক্ষত্রের প্রতীক। পুষ্টিত হওয়া, এই কথা থেকে পুষ্যা নক্ষত্র এসেছে। নক্ষত্রটা শুভ, কোনো গ্রহ যদি এই নক্ষত্রে চলে যায়, নক্ষত্রের গুণ, শুভ গুণ বৃদ্ধি করে। পুষ্যা নক্ষত্রে নিজ বংশের সেরা হয়, বহু বিষয়ে নলেজ থাকে। অর্থের অনটন দেখা দেবে, আর্থিক দুশ্চিন্তা বৃদ্ধি, কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা রয়েছে।
কর্মের শত্রুতার কারণে কর্ম চলেও যেতে পারে। পুষ্যা নক্ষত্রে সেপ্টেম্বর মাসটা একটু কেয়ারফুল থাকতে হবে। একটা ফোন রয়েছে, দাদা অশ্লেষা বলে দিই, তাহলে 9টা হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তারপরে 9টা বলবো, তারপর আবার ফোন নেবো, তারপর 9টা বলবো। অশ্লেষা মানে সাপ, সাপের কুণ্ডল। হ্যাঁ, অশ্লেষা এরা যদি অশ্লেষা নক্ষত্রকে যদি একটু সামলানো না যায়, এরা কিন্তু খুব বাজে বন্ধু বান্ধবের পাল্লায় জড়িয়ে পড়ে, সেখানে নেশা ভান করছে, উল্টো পাল্টা করছে, এই জিনিসগুলো আসে। তবে এরা ধৈর্য এবং কষ্ট সহিষ্ণু নক্ষত্র, সাপের মতো অল্পেই ফোঁস করে আর সকলকে চমকে দিয়ে কিছু একটা করে বসে। যেমন অশ্লেষা নক্ষত্রে কোনো বাজে গ্রহ মেয়েদের ছকে গেলে দেখা যায় যে হঠাৎ করে সে একটা ধুম করে এমন একটা বিয়ে করে নিচ্ছে যে বাবা মার সমাজে মুখ দেখাতে পারছে না। এই যে ঘটনাগুলো ঘটে, পালিয়ে গিয়ে বিয়ে করা, এগুলো অশ্লেষা নক্ষত্রের জন্য, অশ্লেষা নক্ষত্রে অশুভ গ্রহ থাকলে হয়। অশ্লেষা নক্ষত্রের ভুল সিদ্ধান্তে ক্ষতি, কর্মের কারণে দূরযাত্রা, নতুন কর্মলাভের সুযোগ রয়েছে সেপ্টেম্বর মাসে। মগা থেকে আসবো আমি। ফোনটা নিয়ে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি, আমি বর্ধমান থেকে টুম্পা গোস্বামী। বর্ধমান থেকে ফোন করছেন, বলুন কার সম্পর্কে জানবেন? আমার ছেলে সম্পর্কে। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয়? নিয়মিত অনুষ্ঠান দেখেন? হ্যাঁ 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 হ্যাঁ, খুব আচ্ছা। ভালো লাগে। ছেলের নাম বলুন। ছেলের নাম সায়ন গোস্বামী। বেশ, ডেট অফ বার্থ বলুন। 18/12/1997। হ্যাঁ, সময়? সময় বেলা 2টো। বেলা 2টো। কোথায় জন্মস্থান? বর্ধমান। বর্ধমানে জন্ম। জন্মবার বৃহস্পতিবার ছিল? হ্যাঁ। মেষ লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা। এক্ষুনি অশ্লেষা নিয়ে আমি বলছিলাম। অশ্লেষা নক্ষত্রে, হ্যাঁ, অশ্লেষা নক্ষত্র নিয়ে বলছিলাম। চট করে একটু রেগে যায়, কষ্ট সহিষ্ণু রাশি। হ্যাঁ, মেন ব্যাপার হচ্ছে এই হচ্ছে হরোস্কোপ যেটা দেখতে পাচ্ছি। কি দেখছি এটাই যে লগ্নের সপ্তমপতি শুক্র মঙ্গল এবং বৃহস্পতির সঙ্গে দশমে বসে রয়েছে। বিয়েতে বাধা, শনির ঢাইয়া চলছে। ব্যবসা করে ছেলে? ব্যবসা বাবার সঙ্গে টুকটাক করে স্যার। হ্যাঁ, ব্যবসা বাবার সঙ্গে, বাবার ব্যবসা আছে, বাবার সঙ্গে যায় টুকটাক। হ্যাঁ, ওই ব্যবসায়ী হবে। ব্যবসায়ী হবে। বিয়ে হয়নি তখনো? না, একটু বিয়েটাও দেখুন ভালো হবে কিনা। হ্যাঁ, শনির ঢাইয়া রয়েছে। হ্যাঁ, বিয়ের জায়গাটা তো ডিস্টার্ব আছে। শুক্র মঙ্গল বৃহস্পতি একসঙ্গে থাকলে বৈবাহিক জীবন ভালো হয় না। বিয়ে হলেও অনেক সময় সমস্যা তৈরি হয় বিয়ের পরে। তো ভালো করে দেখান। আমাকে কোথায় আপনাকে বর্তমানে পাবো? হ্যাঁ, আপনি বর্ধমানেই তো চেম্বার রয়েছে দাদার। আপনি ফোনটা রেখে দিয়ে শুনুন, আপনি বর্ধমানের চেম্বারে যোগাযোগ করুন, কেমন? 8584038640 এই ফোন নাম্বারে বর্ধমান চেম্বারের জন্য আপনি বুকিং পাবেন। 8584038640। ভেরি রিসেন্ট দাদার বর্ধমানের চেম্বার রয়েছে। 13ই সেপ্টেম্বর দাদার বর্ধমানের চেম্বার রয়েছে। তাও অগ্রিম বুকিং এর কথা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বলি। 8584038640 বর্ধমান চেম্বারের ফোন নাম্বার। আপনি বুকিং নিন, চেম্বারের ডেটটা আরো একবার কনফার্মেশন নিয়ে দাদার কাছে যোগাযোগ করুন। আসছে আলোচনায় মঘা নক্ষত্রের প্রতীক হচ্ছে রাজ সিংহাসন। মঘা হচ্ছে একটা ভালো নক্ষত্র, কিন্তু এটা খুব কঠিন মনের হয়। মঘা নক্ষত্রের জাতক বা জাতিকারা যদি নক্ষত্রটা শুভ হয়, মঘা যাদেরই, তাদের যদি নক্ষত্র শুভ হয়, যাদের জন্ম নক্ষত্র মঘা, তারা জীবনে কিন্তু রাজ প্রতিষ্ঠা পায়, উচ্চ পদ পায়। এটা খুব একটা ব্রাইট নক্ষত্র মঘা, যদি শুভ হয়। আবার বলি, দেখুন, জন্মকুষ্ঠিতে গ্রহ নক্ষত্র যাই থাকুক, যদি বাজে দোষ চলে যায়, যদি দারিদ্র দোষ চলে যায়, মাঙ্গলিক দোষ চলে যায়, শ্রাপিত দোষ চলে যায়, আমি এমন অনেক দেখেছি। খুব পড়াশোনা, খুব বড় পিএইচডি পড়াশোনা করেছে, তার জন্মচকে শ্রাপিত দোষ রয়েছে, তার বউ আত্মহত্যা করেছে। বুঝতে পেরেছেন? ভাগ্য গ্রহ কখনো কাউকে ছেড়ে কথা বলে না। ওই শ্রাপিত মানে একটা অভিশাপ আসবেই জীবনে, শনিরাও একসঙ্গে থাকা মানেই। তো আপনি যদি সব কিছু জেনে আপনার যদি জন্মছকটাকে সংশোধন না করেন, আপনি কি উপকার পেতে পারবেন? তো জন্মছকের সংশোধনের দরকার আছে। যাই হোক, একটু চটচট বলে দিই, বেশি অন্য কথা বলতে গেলে নক্ষত্রগুলো হবে না। মঘা নক্ষত্রের বহু ব্যয়ের মাস, অর্থনৈতিক দুশ্চিন্তা ভীষণ ভোগাবে। পূর্ব ফল্গুনি অনেক নিন্দা শুনতে হয়, তবে ভাগ্যবান হয়। পূর্ব ফল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মের ব্যাপারে শুভ যোগাযোগ, নতুন যানবাহন বা সম্পত্তি ক্রয় আসতে হতে পারে। ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ। উত্তর ফল্গুনি বুদ্ধি খুব ভালো থাকে। উত্তর ফল্গুনি বসার খাটের পশ্চাৎ ভাগ হচ্ছে উত্তর ফল্গুনি। পূর্ব ফল্গুনি দাতা, সবাইকে দিতে ভালোবাসে, করতে ভালোবাসে,
আর উত্তর ফল্গুনি হচ্ছে আলস্যতার কারণে এরা জীবনে অনেক কিছু নষ্ট করে ফেলে, উত্তর ফল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা। তো উত্তর ফল্গুনির ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে শরীর একটু ভোগাবে, কর্মক্ষেত্রে জটিলতা বৃদ্ধি, বহু ব্যয় মাস, আর্থিক অর্থ নাশ পর্যন্ত হতে পারে। উত্তর ফল্গুনি একটু ভেবে চলতে হবে সেপ্টেম্বর মাস। হস্তা হাত, হস্তা নক্ষত্রের প্রতীক হচ্ছে হাত, হস্ত থেকে হাত এই কথাটা এসেছে। হ্যাঁ, সেই হস্তা সবাইকে ম্যানেজ করতে পারে, কিন্তু একটু ঈর্ষা পরায়ণ হয়। হস্তা নক্ষত্রটা যদি শুভ হয় এরা জীবনে বহু অর্থের মালিক হয়, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা। আর যদি অশুভ হয় সাইকো পেশেন্ট হয়। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা, রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, যে চন্দ্রের যে 3টে নক্ষত্র, এই নক্ষত্র যদি শুভ হয় মেন্টাল ডিপ্রেশনের শিকার, অশুভ হয় মেন্টাল ডিপ্রেশনের শিকার হয়, সাইকো প্রবলেম হয় এদের। তো যাই হোক, হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মোন্নতি, দূরভ্রমণ, ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে, আর্থিক মানে অস্থিরতা বা অচলতা কাটবে। চিত্রা খুব গোছানো, খুব পরিপাটি স্বভাবের, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু রাগী প্রকৃতির হয়। চিত্রা পুরনো কথা এরা ভুলতে পারে না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ছোট ভ্রমণের যোগ রয়েছে, উন্নতির যোগ রয়েছে, মনের হতাশা কাটবে, মনের দুশ্চিন্তা কাটবে। সেপ্টেম্বর মাস তুলনামূলক শুভ, খালি আগুন থেকে একটু সাবধানে থাকতে হবে। সাথী, এরা খুব মিষ্টি মিষ্টি কথা সব কাজ করে নিতে পারে সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা। তবে সাথী মানে হচ্ছে, সাথী নক্ষত্রের প্রতীক হচ্ছে ঝড়ের পরের মুহূর্ত। ঝড়ের পরের মুহূর্তটা শান্ত, সেজন্য সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে একটা ঝড় আসেই। সেটা সন্তানের ব্যাপারে হতে পারে, হাজব্যান্ডের ব্যাপারে হতে পারে, স্ত্রীর ব্যাপারে হতে পারে, কারোর ব্যাপারে হতে পারে। জীবনে একটা প্রবল ঝড় সাথী নক্ষত্রের জাতক বা জাতিকাদের আসবেই। তো সাথী নক্ষত্রের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শরীর স্বাস্থ্য একটু ভোগাবে, বিদেশ যাত্রার সুযোগ তৈরি হবে, আয় বৃদ্ধি পাবে। বিশাখা বন্ধু কম, সব কিছু জানার আগ্রহ বেশি, কর্মোন্নতি, নতুন কর্মলাভ, ইন্টারভিউয়ে সফলতা। অনুরাধা অস্থির মনের, এক জায়গায় বেশি দিন থাকতে পারে না, কিন্তু খুব ভালো বোঝাতে পারে অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের। আয় নিয়ে দুশ্চিন্তা, বহু অর্থ ব্যয়ের যোগ, অর্থগতির যোগ, মূল্যবান দ্রব্য হারিয়ে যেতে পারে। বিয়ের যোগাযোগ শুভ হবে। জ্যেষ্ঠা একটু মেজাজি, খরচের হাত বেশি। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের উপার্জন বৃদ্ধি, নাম সম্মান বৃদ্ধি, পদমর্যাদা বৃদ্ধি। এই হচ্ছে 18টা নক্ষত্র চলে গেল, আর বাকি রইল 9টা নক্ষত্র। বলো, কেউ ফোনে আছে? নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি ম্যাম, নমস্কার আপনাকে। আপনাকে নমস্কার। বলুন স্যার, আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি। বেশ, কোথা থেকে ফোন করছেন, নাম বলুন। আমি বর্ধমান ডিস্ট্রিক্টে কানলা থেকে ফোন করছি। আচ্ছা, আমি একটা কথা বলি, তারপর তোমার বেশ, হ্যাঁ, একটু হোল্ডে থাকুন। হ্যাঁ, এই যে দুর্গাপুজো আসছে, এই দুর্গাপুজোয় আমি কিন্তু এই দুটো গিফট প্রত্যেককে কিন্তু দিচ্ছি। আচ্ছা, একটা হচ্ছে সৌভাগ্য পেঁচা, যারা এই চেম্বারে দেখাবে, সেটা অনলাইনে বা অফ। আর একটা হচ্ছে কুবেরের অষ্টধাতুর মূর্তি। আচ্ছা, কুবেরের অষ্টধাতুর মূর্তি বাড়িতে আর্থিক উন্নতি করাবে, ভালো চাকরি বাকরি দেবে। সৌভাগ্য পেঁচা, যাদের বিয়ে হচ্ছে না, বিয়েতে বাধা, বাড়িতে কোনো বাস্তু মেজর দোষ রয়েছে, তাদের জন্য সৌভাগ্য পেঁচা, বা বৈবাহিক জীবনের সমস্যা, তাদের জন্য সৌভাগ্য পেঁচা। এছাড়া পেঁচা হচ্ছে নিশা প্রহরী, রাত্রিরে পাহারা দেয়, জানো তো? যেমন সৌভাগ্য পেঁচা যদি বাড়িতে থাকে, সেই বাড়িতে কোনো টুকটাক কালা জাদু এগুলো হয় না, ভূত প্রেতের কোনো উপদ্রব থাকে না। এর চোখটা জেড স্টোন দিয়ে করা হয়েছে। হ্যাঁ, 5 অক্টোবর পর্যন্ত আমাকে যে চেম্বারে দেখাবেন, এই দুটো জিনিস আপনারা প্রত্যেকেই কিন্তু গিফট পাবেন। আর সামনে তো মহালয়া অমাবস্যা আসছে, খুব একটা মানে জোরালো অমাবস্যা। গ্রহগত দোষের পুজোগুলো মহালয়া অমাবস্যায় হবে। আর আমাদের দীপান্বিতা অমাবস্যা কিন্তু আরো পাওয়ারফুল। দীপান্বিতা অমাবস্যা এবার কিন্তু 31শে অক্টোবর পুজোটা হবে। হ্যাঁ, দীপান্বিতা অমাবস্যা ওই বেলা 3টের পর থেকে অমাবস্যাটা পড়ছে। 31 অক্টোবর। আবার 1 তারিখেও অমাবস্যা আছে, কিন্তু সন্ধ্যে 6:12 কেটে যাচ্ছে। আচ্ছা, মানে যেহেতু রাতটা পাবে 31 তারিখ, সুতরাং 31 তারিখে কিন্তু দীপান্বিতা অমাবস্যার পুজোগুলো হবে। বলো ডেট অফ বার্থ। হ্যালো, 29 জানুয়ারি। হ্যালো, হ্যাঁ, 29 জানুয়ারি 1991। হ্যাঁ, টাইম বলো। 5:20 PM। 5:20 PM। কোথায় জন্মস্থান?
আমার ওই কানলা ব্লকেরই মধুপুর গ্রাম, বর্ধমান ডিস্ট্রিক্ট। 91, 33 বছর বয়স, মঙ্গলবার, হ্যাঁ। কর্কট লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র বা দেবগণ। মেন ব্যাপার হচ্ছে কর্কট লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে লগন চাঁদা খুব সমস্যাবহুল জীবন। এর লগন চাঁদা ভালো না। কর্কট লগ্ন একই রাশি, এটা ভালো না। জীবনে প্রচণ্ড দুর্ভোগ যন্ত্রণা ভোগ করতে হয়, সেইভাবে উন্নতি হতে চায় না, বিয়ে হচ্ছে না, তোমার এটাও প্রবলেম। শ্রাপিত দোষ রয়েছে, বিবাহ স্থানে বুধ রবি শনি একসঙ্গে রয়েছে, বিয়ের জায়গায় ভীষণ বাধার যোগ রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলো তাহলে কি আমার বিয়ের জন্য আমার অনেক বলো। হ্যাঁ, আমার বিয়ের জন্য এটা জানতে চাইছি যে কবে কি হবে সেটা। আগে শ্রাপিত দোষ ঠিক করো, নাহলে বিয়ে হলেও 6 মাসও যাবে না, বিয়ে ডিভোর্স হয়ে যাবে। একদম বিবাহ স্থানের উপরে সপ্তমে শনি রাহু রয়েছে। কিছুক্ষণ আগে বর্ধমান চেম্বারের ফোন নাম্বার বলছিলাম, কারণ শুরুর যিনি বন্ধু ফোন করেছিলেন কলার, তিনিও বর্ধমান থেকেই ফোন করেছিলেন। 8584038640 এই ফোন নাম্বারে ফোন করে বুকিং নিয়ে চেম্বারে গিয়ে যোগাযোগ করো। অনলাইনে যোগাযোগ করতে চাইলে 8017301562 সময় খুব কম শুনে নিন। মূলা একটু জেলাসি বেশি ভোগ করতে হয় প্রেমের ব্যাপারে বা বিয়ের ব্যাপারে। শুভ মাস, কর্মের ভালো যোগাযোগ আসতে পারে। পূর্বসারা এরা ভালোই লোকের কাছে ভালোই মন্দই মন্দ। হ্যাঁ, একটু সেন্টিমেন্টাল নক্ষত্র। বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে। নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে সেপ্টেম্বর মাস ভালো, তবে এই মাসে নতুন ধরনের বিনিয়োগ না করা ভালো। উত্তরাষাঢ়া স্ট্রাগলফুল নক্ষত্র, অনেক স্ট্রাগলের পরে যে সফলতা আসে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের। এই মুহূর্তে শরীর স্বাস্থ্য একটু ভোগাবে সেপ্টেম্বর মাসটা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের। কর্মের ব্যাপারে নতুন যোগাযোগ আসবে। শ্রবণা চঞ্চলতায় পরিপূর্ণ নক্ষত্র, আগেই বলেছে এটা চন্দ্রের নক্ষত্র, চঞ্চলতায় পরিপূর্ণ নক্ষত্র। শ্রবণ নক্ষত্রের জাতক বা জাতিকাদের নতুন কোনো সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে, বা নতুন কোনো এখন তো জামা কাপড় প্রত্যেকেই কিনবে। এই দুর্গা পুজো যেহেতু বাঙালিদের এই সময় জামা কাপড় কেনাতে। বিয়ের ব্যাপারে শুভ যোগাযোগ, ব্যবসা উন্নতি বৃদ্ধি, আয় উপার্জন বৃদ্ধি। ধনিষ্ঠা একটু বেশি বয়সে এরা প্রতিষ্ঠা পায়। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে সফলতা, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে। প্রতিযোগিতা বা ইন্টারভিউতে সফলতা আসতে পারে। শতবিশা সহজে সন্তুষ্ট হয় না। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকাদের যদি নক্ষত্র ভালো না থাকে, এরা খুব বড় ধরনের রোগে ভোগে জীবনে। শেষ বয়সে বা মধ্য বয়সে এমন কোনো রোগে ভোগে শতবিশা নক্ষত্র যদি খারাপ হয়, তাহলে সেটি রোগের কিন্তু কোনো চিকিৎসা হয় না। তো শতবিশা নক্ষত্রের আয় বৃদ্ধি, প্রেমের সফলতা, সন্তানের ব্যাপারে সন্তানের স্বীকৃতি বা কর্মলাভ। পূর্বভাদ্রপদ জটিল মনের, সামনে এক পেছনে এক। পূর্বভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা হয় ছোট ছোট কথাতেই রেগে যায়। অর্থনৈতিক দিক থেকে সমস্যা দেখা দেবে। বহু ব্যয়ের মাস, কোনো ধরনের সম্পত্তি ক্ষতি, পাড়া প্রতিবেশীদের সঙ্গে বিবাদ লেগে যেতে পারে। উত্তর ভাদ্রপদ লক্ষ্মী নক্ষত্র, মা লক্ষ্মী উত্তর ভাদ্রপদ নক্ষত্রের সঙ্গে বাস করে, তবে এরা একটু রাগী, একটু জেদি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের কর্মোন্নতি, ব্যবসায় উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি। মোটামুটি সেপ্টেম্বরটা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ভালো যাবে, তবে শরীর একটু ভোগাবে। রেবতী কলহপ্রিয়, জীবনে ঝগড়া করে রেবতী খুব বেশি, এবং জীবনে অনেক বড় ভুল সিদ্ধান্ত ক্ষতি করে। তবে রেবতী মানে রেব শব্দ থেকে এসেছে। যদি নক্ষত্রটা শুভ হয়, বহু সম্পত্তির মালিক হয়। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকাদের উচ্চশিক্ষায় উন্নতি, কর্মোন্নতি, কর্মের জটিলতা কাটবে। এই হচ্ছে 27টা নক্ষত্রের সেপ্টেম্বরের কেমন যাবে তার ফল। বেশ, আমি একটু বলে নিই। 8584038661 সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার যাচ্ছে। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন 8017301562 যাচ্ছে ফোন নাম্বার। সামনে মহালয়া অমাবস্যা রয়েছে, স্পেশাল বুকিং বাগবাজার, দুর্গাপুর এবং গড়িয়াহাটে দেওয়া হচ্ছে। সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, সময় তো কম। মহালয়া অমাবস্যাতে যারা নিজেদের হরোস্কোপ দেখাতে চাইছেন তারা এই চেম্বারে যোগাযোগ করুন। আজকের মতো এখনকার পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। তবে হ্যাঁ, আগামীকাল বেলা 12টা 5 রবিবাসরীয় পর্বে আপনাদের নজর থাকুক। আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকালের পর্বে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।